বিধানসভা ভোটের আগে রাস্তা না পেলে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের। পঞ্চায়েত সদস্যর পদ থেকে ইস্তফার হুঁশিয়ারি শাসক দলের পঞ্চায়েত সদস্যের। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের সাড়াপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের কাটাবাগান গ্রামের প্রায় 3 কিলোমিটার রাস্তা স্বাধীনতার পর থেকে চলাচলের যোগ্য নয়। বেহাল অবস্থায় পড়ে রয়েছে কাঁচা রাস্তা, জায়গায় জায়গায় বড় বড় গর্ত। সামান্য বৃষ্টি হলে কাদা আর জল জমে চলাফেরা দুঃসাধ্য হয়ে যায়। এই রাস্তা দিয়ে এলাকার প্রায় 150টি পরিবার প্রতিদিন হাট বাজার, হাসপাতাল, থানা, স্কুল, কলেজ, বিডিও অফিস নানা প্রয়োজনীয় কাজে যাতায়াত করেন। রাস্তার দুই ধারে রয়েছে বিস্তীর্ণ চাষের জমি। কৃষকেরা তাদের উৎপাদিত ধান, সবজি এই রাস্তা দিয়ে ঘরে তোলেন। আবার এই রাস্তা দিয়ে বিভিন্ন হাটে সবজি নিয়ে যেতে হয়। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে দিনের পর দিন সমস্যায় পড়তে হচ্ছে কৃষক থেকে পড়ুয়া, রোগী থেকে সাধারণ মানুষ সবাইকে। রাস্তার এমন পরিস্থিতি দীর্ঘদিন ধরে চললেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলেই অভিযোগ। স্থানীয় পঞ্চায়েত সদস্য অনিমেষ মণ্ডল জানিয়েছেন, রাস্তা সংস্কারের জন্য পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন, জেলা প্রশাসন, এমনকি বিভিন্ন দপ্তরে একাধিকবার আবেদন জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। অবশেষে এলাকার মানুষের ক্ষোভে সরব হয়ে অনিমেষবাবু জানিয়েছেন, এই রাস্তা আমাদের গ্রামের লাইফ লাইন। সাধারণ মানুষ থেকে কৃষক সকলেরই অসুবিধা হচ্ছে। যদি আগামী বিধানসভা নির্বাচনের আগে রাস্তা সংস্কারের কাজ শুরু না হয়, তাহলে আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে দেব। এখন দেখার, পঞ্চায়েত সদস্যের এই পদক্ষেপের হুঁশিয়ারির পর প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয় কিনা, নাকি আবারও সমস্যার গর্তে আটকে থাকবে কাটাবাগান গ্রামের রাস্তা। আপনাদের ফসল নিয়ে আসতে সমস্যা হয়? সমস্যা বলতে কি, আমরা মরার তারা খারাপ লাগা। আমরা ফসল অবস্থা প্রত্যেকদিন গাড়ি পাল্টি খাচ্ছে, এখানে প্রত্যেক দিন পাল্টি খাচ্ছে। একটা লোক ছিল এখানে, আমার ভ্যানে তো লাভি দিয়ে দেয়, ওই জায়গায় আছে এখানে পাল্টি খাওয়ার মতো। কেন? আরে রাস্তা গত মাঠের ছাড়া খারাপ জায়গা। আপনি কি সবজি নিয়ে যান এখানে? সবজি মানে কি, আমাদের মাঠের দুই ধারে সবজি হয়, সেই সবজি নিয়ে আমি হাটে যেতেই পারি না। কতদিনের সমস্যাটা? আরে বাবা, দীর্ঘদিনের সমস্যা, আমাকে দীর্ঘদিনের সমস্যা। আমরা চাচ্ছি আমাদের রাস্তাটা, আমরা তো বাঁচি, আমাদের রাস্তাঘাটগুলো ছেলেপিলিগুলো স্কুল যাচ্ছে, প্রত্যেক দিন জামা প্যান্ট পাল্টাতে হচ্ছে, প্রত্যেক দিন ওই জায়গায় পড়ে থাকছে, বাড়ি খবর যাচ্ছে, জামা প্যান্ট নিয়ে আবার যাচ্ছি, গিয়ে সেখানে সেগুলো নিয়ে তারপরে আবার স্কুল যাচ্ছে। আপনার পঞ্চায়েতকে জানিয়েছেন? কতবার পঞ্চায়েত প্রধান ও কতবার কত কিছু করা হয়েছে, আমার সব কিছু করা হয়েছে। তারা কি বলছে? তারা বলছে ও রাস্তা হবে না, এ হবে না, তা হবে না। ও কনে মমতা ব্যানার্জি আছে না। হ্যাঁ, আমি সবাইকে বলেছি, মিটিং করে বলেছি, দেখো তোমরা কি রিকোয়েস্ট করবে না, আমি কিন্তু মেম্বারে থাকবো না। কারণ একটা বাচ্চা পড়ে যাবে, সে আমার কলেজ, আমি স্কুলে একজন টিচার, একটা বাচ্চা পড়ে যাবে, সে আমার ছাত্র, সে বাড়ি এসে ধর বলবে যে স্যার আমার এই জায়গায় ভেঙে গেছে, তখন আমার স্বাভাবিক একটা খারাপ লাগবে। তো এই জন্য আমি প্রাইমারি স্কুলের টিচার, কাটাবাগানে পেশ করব। ঠিক আছে, কাজ হচ্ছে না, আমি নিজেই বুঝতে পারছি না, এত ভেঙে পড়েছে। আমি সত্যি কথা বলতে কি, আপনাদেরকে আমি ইনভাইট করি, যেহেতু আমার রুলিং পার্টির বিরুদ্ধে সেই পার্টির মেম্বারে তো আপনাদের নিয়ে এসছে, এটা আমার একটা ব্যর্থতা। কিন্তু এমন জায়গায় পৌঁছেই গেছে, আজকে আমার এছাড়া কোনো উপায় নেই। কারণ আমাকে রিজাইন দিতেই হবে, না দিলে যারা আমার ভোট দিয়েছে তার প্রতিনিধিত্ব ভালোবাসি, এখনো কিছু বলে না। এই একজন আগের দিন এখান থেকে মাল নিয়ে যেত, ওই মাথাটাই ভেঙে পড়েছে, ভ্যানও ভেঙে পড়েছে, পড়ে গেছে। সাথে সাথে একটা শ্মশান নেই, এটা পুরোটাই হিন্দু গ্রাম, ভালো করে বুঝবেন। আমার হিন্দু বুথ, সেদিনকে মরাপুরাতে গেছে, সব মরাপুরাতে নিশ্চয়ই মেম্বারকে ডাকে গিয়েছি, সেখানে গিয়ে হঠাৎ বৃষ্টি ঝড় এসছে, যে যার মতো মুখে বলছে যে একটা আমার শ্মশান নেই। তাহলে কি করে, একটা কল নেই, 1.5 বছর ধরে কল পড়ে আছে, যেখান থেকে আমার জেলা থেকে তারা সমস্ত আধিকারিকরা আসলেন, দেখলেন, সব কিছু করলেন। 1.5 বছর একটা কল করতে লাগছে, আমার 1.5 বছর এখনো হয়নি, কলটা হয়নি না। তাহলে একটা কল নেই, একটা আপনার একটা শ্মশান নেই, একটা রাস্তা নেই, তাহলে আমি কি জন্য এই জায়গায় থাকবো? গালাগালি শুনবো, কেউ না কিছু বলছে তো, আমার সামনে কেউ ভিতরে নিশ্চয়ই বলছে, গালাগালি দিচ্ছে, তাহলে এই জায়গায় কেন থাকবো? তাহলে সেটা আমি কি করে, আমি তো বললাম, এটা আমি তো বললাম সব জায়গায়, আমি তো কোনো জায়গায় বাদ দেইনি, তাই তো সমস্ত জায়গায় গিয়েছি, যেখানে আমার যতদূর যাওয়ার দরকার। আমার স্থানীয় যে নেতৃত্ব আছে, যারা নেতৃত্ব দেন এখানে, তাদের সবার কাছে গিয়েছি। তাহলে যদি আমার যদি না দেয়, আমি কি করবো? তাহলে বিষয় খারাপ আছে।